এদিকে দিল্লি থেকে ২৬ মাস পর সরাসরি ভাষণ দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীঘ্রই দেশে ফিরবেন কি হাসিনা? এক ভাষণে বদলে যাচ্ছে পুরো দেশ, ভয়ঙ্কর বিবাদে পড়তে যাচ্ছে তারেক রহমান। এই ঘটনায় মাঠে নামার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী। চাঞ্চল্যকর এক তথ্য দেখবেন আজকের প্রতিবেদনে। তাহলে কি হতে চলেছে রাজনৈতিক অঙ্গনে? সত্যি কি দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? সকল প্রশ্নের উত্তর ও বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে তার প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনই ঘোষণা দেন তিনি। শেখ হাসিনা বুঝিয়ে দিলেন, রাজনীতির ময়দান তিনি ছাড়েন। বিএনপি এবং তারেক রহমানের প্রতি সুর নরম করে নতুন সমীকরণের ইঙ্গিত দিলেন কি আওয়ামী লীগ সুপ্রিমো? এখন নির্বাচন দিয়েছে, এটা কোন ধরনের নির্বাচন? 2018-তে ইলেকশনে এসেছিল, পয়সা খেয়ে খেয়ে নমিনেশন দিয়ে এক সিটে 2-3জন নমিনেশন, নিজেরাই মারামারি কাটাকাটি, অমনি প্রত্যাহার। ভারতের নয়াদিল্লিতে বসে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক বক্তব্য। দিল্লিতে অবস্থানরত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য নিয়ে ক্ষোভ জানিয়েছে ঢাকা। প্রথমবারের মতো প্রকাশ্য অনুষ্ঠানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24-এর গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার 17 মাস পর এবারই প্রথম দিল্লির একটি সেমিনারে যুক্ত হন তিনি। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এইমাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। বহুল আকাঙ্ক্ষিত 23 তারিখের সংবাদ সম্মেলনে অংশ নিতে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় ইতিমধ্যে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কূটনৈতিক সূত্রে জানা গেছে, তার সফরকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ভারত সরকার। আজ অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত বক্তব্য দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভাষণ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। জানা গেছে, শেখ হাসিনার আজকের ভাষণ লাইভ সম্প্রচারের মাধ্যমে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সরাসরি দেখা যাবে। দেশ বিদেশের গণমাধ্যমের ব্যাপক উপস্থিতি থাকবে এই সংবাদ সম্মেলনে। ইতিমধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর আগ্রহ চোখে পড়ছে দেখার মতো করে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শেখ হাসিনা তার বক্তব্যে গণতন্ত্র, নির্বাচন এবং রাজনৈতিক অধিকার নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরবেন। একই সঙ্গে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার অভিযোগ এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সংবাদ সম্মেলন ও ভাষণ বাংলাদেশের রাজনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন যাত্রা যোগ করতে পারে এবং নির্বাচনকে ঘিরে চলমান বিতর্ক আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে আজকের ভাষণের দিকে তাকিয়ে আছে দেশবাসী এবং আন্তর্জাতিক মহল। প্রথিতযশা সাংবাদিক শেখর গুপ্তের অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ, বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে ভয় দেখিয়ে ভোট হতে পারে না। একটা নির্বাচন হতে হলে সেই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং বৈধ হতে হলে, ফ্রি, ফেয়ার এবং লেজিটিমেট হতে হলে ভোটারদের তার পছন্দের দলকে এবং প্রার্থীকে পছন্দ করে নেওয়ার অধিকার থাকতে হবে। বিএনপি জামাতের প্রার্থীরা যেভাবে, নেতাকর্মীরা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদেরকে সহিংসতার ভয় দেখিয়ে অথবা ভাঙচুরের ভয় দেখিয়ে, ডিস্ট্রাকশন অথবা ভায়োলেন্সের ভয় দেখিয়ে ভোটে আসতে বলছেন বা ভোট দিতে বলছেন, এভাবে ভোট হতে পারে না। শেখ হাসিনা দ্য প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার জানেন যে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম দল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারত তাহলে তারা ব্যাপক সমর্থন পেত, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হতো এবং ঠিক সে কারণেই দলটিকে নিষিদ্ধ করে রাখা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ থেকে। এবং তিনি মনে করিয়েছেন যে যেই ইউনূস একটা ভোটও কোনোদিন বাংলাদেশের জনগণের কাছ থেকে পায়নি, সেই ইউনূসই বাংলাদেশের পুরো আইনি কাঠামো, সাংবিধানিক কাঠামো পুনর্লিখন করেছে।
মানে ওই যে জুলাই সনদের কথা বলছেন শেখ হাসিনা, যার ভিত্তিতে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 তারিখ। তো শেখ হাসিনা বলছেন যে যেই লোকটি একটা ভোটও কোনোদিন পায়নি, সেই ব্যক্তিটি বাংলাদেশের সকল আইনি কাঠামোকে পুনর্লিখন করে নিজের অবৈধ কার্যকলাপকে বৈধ করে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বা সেই প্রক্রিয়া চালু করেছে। শেখ হাসিনা এই সাক্ষাৎকারটিতে বলেন যে এই পুরো প্রক্রিয়াটাকে কোনো পরিবর্তন, রূপান্তর, ক্ষমতা হস্তান্তর বলা যায় না, এটা কোনো ট্রানজিশন নয়, এটা এক রকমের কর্তৃত্ববাদ মাত্র। দ্য প্রিন্ট এই আলাপটির করেছে শেখ হাসিনার সঙ্গে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো বারবার বলেছেন যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, আপনাদের মনে থাকবে যে ডক্টর ইউনূস বারবারই বলেছেন যে তিনি আওয়ামী লীগকে, তার সরকার নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। শেখ হাসিনা নির্বাচন দিয়েছে, এটা কোন ধরনের নির্বাচন? আওয়ামী লীগ আমলে নির্বাচনে প্রশ্ন তোলে, কই আমরা তো কোনো দল নিষিদ্ধ করিনি, নির্বাচন করতে পারবে না। বিএনপিকে কি আমরা নিষিদ্ধ করেছিলাম? আমরা নিষিদ্ধ করি নাই। বিএনপি নিজে ইলেকশন করেনি, কেন করেনি? এটা খুব স্পষ্ট। 2008-এ যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন উঠাতে পারে না। সেই নির্বাচনের রেজাল্টটা কি ছিল? আওয়ামী লীগ এককভাবে 48% ভোট পায়, 259 আসনে নির্বাচন করে, বাকি আসনগুলি আমরা শরিক দলকে দিয়ে দিই। এই 259 আসনে আমাদের নৌকা মার্কা নিয়ে আমরা ভোট করে 233টা আসন আমরা পেয়েছি। আর বিএনপি জামাতকে সাথে নিয়ে 20 দলীয় ঐক্য জোট করে 300 আসনে নির্বাচন করে 32% ভোট পেয়েছিল, 30টা আসন পেয়েছিল। এই রেজাল্টের পর বিএনপি আর নির্বাচনই করতে চায়নি। 2014 সালে আমি নিজে তো খালেদা জিয়াকে প্রস্তাব রেখেছিলাম, পার্লামেন্টে যে কটা নির্বাচিত প্রতিনিধি আছে সকলকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করে আসেন আমরা নির্বাচন করে আপনি যে মন্ত্রণালয় চান সেই মন্ত্রণালয়ে দেব। আমি নিজে তাকে ফোন করেছিলাম যে আসেন আপনি এক কাপ চা খান, আমরা আলোচনা করি কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। আমরা তো এককভাবে নির্বাচন করতে চাইনি কখনো, বা কোনো দলকে আমরা একেবারে মানে নিষিদ্ধ করে দিয়ে একা একা জিততে চাইনি। কারণ কেউ যদি ইলেকশনে না আসে আমাদের করার কি আছে? 2018-তে ইলেকশনে এসেছিল, পয়সা খেয়ে খেয়ে নমিনেশন দিয়ে এক সিটে 2-3 নমিনেশন, নিজেরাই মারামারি কাটাকাটি, অমনি প্রত্যাহার। তারপরে এই ডক্টর ইউনূস আর এই বিএনপি মিলে, জামাত বিএনপি মিলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা সারা বিশ্বব্যাপী ইচ্ছাকৃতভাবে করেছে তারা। কিন্তু একটাও কোনো অনিয়ম দেখাতে পেরেছে? 2024-এর নির্বাচন তারা নির্বাচন করবে না, আমরা চেষ্টা করেছি আনতে, তারা করে নাই, বয়কট করেছে। আওয়ামী লীগ নির্বাচন করে বেরিয়ে এসেছে। এই নির্বাচন নিয়ে যে প্রশ্ন করে আজ পর্যন্ত দেখাতে পেরেছে যে এই নির্বাচনে একটা অনিয়ম হয়েছে বা কোনো একটা নির্বাচন কেন্দ্রে খুনোখুনি হয়েছে বা কোথাও মারামারি, কিছু তো দেখাতে পারবে না। কিন্তু অভিযোগ আছে এবং ইন্ডাস্ট্রির টাকা আছে, পয়সা আছে, সেই পয়সা দিয়ে সারা বিশ্বব্যাপী। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।